বর্ষাকালে প্রিয়জনের সাথে খিচুড়ি উপভোগ করতে আমরা সবাই অনেক ভালোবাসি। তাই আমিও চলে এলাম পুরানো খিচুড়িকে নতুন করে রান্না করার জন্য। তার জন্য আমি 300 গ্রাম পরিমাণ চাল এবং 200 গ্রাম পরিমাণ মসুরের ডাল এবং মুগ ডাল ধুয়ে নিয়েছি। এরপরে আমি পাতিলে 1 চামচ পরিমাণ ঘি এবং 100 গ্রাম পরিমাণ সরিষার তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ ভেজে নিব। পাশের চুলায় আমি 1 পাতিল পানি ফোটানোর জন্য দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিয়েছি, দিলাম কুচি করে রাখা রসুন। খিচুড়িতে আমি সবসময় রসুন কুচি ব্যবহার করি। আদাও দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা বাটা। এরপরে আমার চাল এবং ডাল যে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা খুব সুন্দরভাবে ভেজে নেব এবং এর মধ্যে একে একে অ্যাড করব লবণ, হলুদ, সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখানে আমি এরপরে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচই ব্যবহার করেছি, আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেব এরপরে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে এই যে স্পেশাল যে ইনগ্রেডিয়েন্ট আমি দিতে চেয়েছিলাম নারকেলের দুধ, সেটা দিয়ে দিলাম এবং ফুটন্ত পানিটাও আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। পানি কিছুটা কমে আসলে আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এখন সালাদ করার জন্য আমি শসা, টমেটো, গাজর এবং লেবু ধুয়ে নিচ্ছি। আসলে খিচুড়ির সাথে সালাদ না হলে একটুও ভালো লাগে না আমার। এদিকে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এরপরে আমার সালাদের ইনগ্রেডিয়েন্টসগুলো কাটা হয়ে গেছে। এতে আমি লবণ, সরিষার তেল, কাঁচামরিচ এবং পেঁয়াজ মিক্স করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে